রায়ের বাড়ির সামনে গিয়ে অনির্বাণ ঘাঁটি গেড়ে বসলো। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। অনির্বাণ রায়ের বাড়ির সামনে গিয়ে চিৎকার চেঁচামেচি করতে থাকে আর বলতে থাকে, রায় আমি এখন যেটা বলতে চলেছি সেটা তুমি ঠিকই শুনছো, আমি জানি তুমি হয়তো আমার কাছে ধরা দিতে চাও না, তাই তো, কিন্তু তার শর্তে তোমাকে আমার কাছে ধরা দিতেই হবে। আর তার জন্য আমি এবার অন্ন জল সব কিছু ত্যাগ করে দিয়েছি। আমি ততক্ষণ অবধি না অন্ন গ্রহণ করবো, যতক্ষণ অবধি না তুমি আমাকে ক্ষমা করছো, আমার কাছে ফিরে আসার প্রতিশ্রুতি দিচ্ছ। তখন একথা শোনা মাত্র রায় বলতে থাকে যে এটা অনির্বাণের আওয়াজ না। তখন স্রোত বলতে থাকে যে দিদিভাই গিয়ে একবার দেখ না অনির্বাণ দাদাভাই কী বলতে চাচ্ছে। তখন একথা বলা মাত্র রায় ছুটে গিয়ে বারান্দায় গিয়ে দাঁড়ায়। ঠিক সেই সময় অনির্বাণ বলতে থাকে যে রায় তুমি এসেছো, আমি খুব ভালো করেই জানি যে তোমার আমার আওয়াজটা তোমার অবধি ঠিকই পৌঁছেছে। তখন অনির্বাণকে রায় বলতে থাকে, কী ব্যাপার অনির্বাণ, সারের মতন এরকম চিৎকার চেঁচামেচি করছো কেন বলো তো? পাড়া প্রতিবেশীরা দেখে কী বলবে, তুমি একবার ভেবে দেখেছো? তখন একথা শোনা মাত্র অনির্বাণ বলতে থাকে, কার কী ভাবা না ভাবা তাতে আমার কোনো কিছু যায় আসে না, আমার শুধু যায় আসে তোমাকে দিয়ে। আর তুমি যখন আমাকে একবার নিজের কাছ থেকে দূরে সরিয়ে দিয়েছো, এখন এত তাড়াতাড়ি আমি তোমাকে কোনো মতে নিস্তার দেবো না। আমি তোমাকে একটা কথা বলার জন্য এখানে এসেছি, আমি এখানেই অবস্থান করব যতক্ষণ পর্যন্ত না তুমি আমার কাছে ফেরার কোনো রকম কোনো প্রতিশ্রুতি না দিচ্ছ। তখন এই কথা বলা মাত্র রায় বলতে থাকে, তোমার যেটা করতে ইচ্ছা করো তুমি সেটা করতেই পারো, তাতে আমার কোনো কিছু যায় আসে না, কিন্তু তুমি এখানে কী কারণে ঘাঁটি গেড়ে বসলাম তো সেটাই বুঝতে পারছি না। তখন অনির্বাণ বলতে থাকে, শুধু আমি ঘাঁটি গেড়ে এখানে বসবো না তো রাই, আমি আজকে গোটা রাত এখানে বসে অন্বেষণ করবো, যতক্ষণ পর্যন্ত না তুমি আমার সাথে ফিরে যাচ্ছ ততক্ষণ অবধি আমি জল থেকে শুরু করে কোনো কিছুই গ্রহণ করবো না। তখন কথা বলা মাত্র রাই বলতে থাকে, তোমার যেটা ইচ্ছা তুমি চাইলে করতে পারো, আমার তাতে কোনো কিছু যায় আসে না, আমি তোমাকে বারণও করবো না। তখন কথা বলা মাত্র রায়ের বৌমনি বলতে থাকে যে রাই একবার ভেবে দেখো যে ছেলেটা যদি অসুস্থ হয়ে যায় তখন কী করবে বলো তো? ও তো নিজের মুখেই বলছে যে সব কিছু ত্যাগ করে দিয়েছে, এখন যদি ও না খেতে পেয়ে যদি অসুস্থ হয়ে পড়ে তখন তো সব দায় তোমার উপরে এসে চাপবে, আর তোমার কি ভালো লাগবে অনির্বাণের অসুস্থ অবস্থা দেখে? তখন কথা বলা মাত্র রাই বলতে থাকে যে তার জন্য তো আর যাই হোক না কেন আমি আমার সিদ্ধান্ত বদলে দিতে পারি না, তাই না? ওর যখন মাথায় ভূত চেপে গিয়েছে যে ও এটা করবে, তাহলে ও বরঞ্চ ওর মতো করে ভেবে দেখেছে, যখন ও করুক, আমার তাতে কোনো কিছু যায় আসে না বৌমনি। তখন স্রোত বলতে থাকে যে অনির্বাণ দাদাভাই তুমি যে ডিসিশনটা নিয়েছো না সব থেকে বেস্ট, এবার অন্তত আর যাই হোক না কেন রায় দিদিভাইকে তুমি ঠিকই মানাতে সফল হবে। তখন কথা বলা মাত্র অনির্বাণ বলতে থাকে যে স্রোত সেই চেষ্টাই তো আমি করে যাচ্ছি, বলো তো তুমি একবার তোমার বোনকে বোঝানোর চেষ্টা করো না। ওদিকে রাই বলতে থাকে স্রোতকে যে স্রোত তুই যদি আমাকে কোনো রকম কোনো কিছু বোঝানোর জন্য এখানে এসে থাকিস তাহলে আমি বলবো বোন হাত জোর করে আমি তোর কাছে অনুরোধ করছি তুই প্লিজ এখান থেকে চলে যা। তখন রায়ের বৌমনি বলতে থাকে যে একবার তো ভেবে দেখলে অন্তত পারো রাই, বলো তো শুধু শুধু ওর সাথে এরকম করে লাভই বা কী বলো তো? এক না এক সময় তো তোমাকে অবশ্যই ফিরে যেতেই হবে, কারণ আমি খুব ভালো করে জানি যে আর যাই হোক না কেন তুমি অনির্বাণকে ছাড়া মোটেও বাঁচতে পারবে না। তখন এই কথা বলা মাত্র রাই বলতে থাকে যে তোমার সত্যিই এটা মনে হয়? তাহলে তোমার এটা ভুল ধারণা বৌমনি, কারণ আমি অনির্বাণকে ছাড়া কী করে বাঁচতে হয় সেটা এখন শিখে গিয়েছি, কারণ অনির্বাণই আমাকে শিখিয়ে দিয়েছে। অনির্বাণ আমার সাথে এই আচরণটা করার পর থেকে না আমাকে অনেকটা এই সিচুয়েশনের সাথে লড়াই করার জন্য ও আমাকে শক্ত করে দিয়েছে, তাই এখন আর আমার কোনো কিছুতে কোনো রকম কোনো আঘাত লাগে না আর খারাপও লাগে না। আর অনির্বাণ যে ধারণাটা ধরে বসেছে না যে আমি হয়তো ওকে বাঁচানোর জন্য ওর কাছে ফিরে যাওয়ার সিদ্ধান্তটা বলবো, তাহলে ও যদি এটা ভেবে থাকে সেটা আর ভুল ধারণা। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।